নমস্কার বন্ধুরা। আফ্রিকার মার্কেট থেকে কমিউনিস্ট চীনকে লাথি মেরে বের করে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে ভারত। এতদিন থেকে চীন আফ্রিকার দেশ থেকে দুর্লভ খনিজ সম্পদ লুটে নেওয়ার জন্য যে লোনের জাল বুনেছিল, সেই জালে রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে সিএসইপি এর এক রিপোর্ট। সেন্টার ফর সোশ্যাল ইকোনমিক প্রোগ্রেস অর্থাৎ সিএসইপি এর রিপোর্টে বলা হয়েছে, আফ্রিকায় চীনের আক্রমণাত্মক জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিকে কাউন্টার করার জন্য ভারত দ্রুতগতিতে ইনভেস্টমেন্ট বাড়িয়েছে আফ্রিকায়। আর ভারতের এই মিশন আফ্রিকা নিয়ে চীন তো বেপাকে পড়েছেই, সাথে সাথে আমেরিকাও দুশ্চিন্তায় পড়েছে। কেন আফ্রিকা ভারতের জন্য এতটা গুরুত্বপূর্ণ, কিভাবে চীনকে কাউন্টার করছে ভারত, আর কেনই বা আফ্রিকার দেশগুলোতে ভারতের প্রভাবের সামনে চীন মাত খেতে চলেছে, সেই সব বিষয় নিয়ে বিস্তারভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন শুরু করি। এখন পর্যন্ত দুনিয়ায় যত প্রকার গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ খুঁজে পাওয়া গেছে, তার 30% অবস্থিত শুধু আফ্রিকার দেশগুলোতে। প্রাকৃতিক হীরা, সোনা, তামা, বক্সাইট, অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, নিকেল, ইউরেনিয়াম, লিথিয়াম, কোবাল্ট, লোহা সহ আরও অনেক প্রকারের খনিজ সম্পদ রয়েছে এই আফ্রিকায়। এনার্জি, টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার সব ক্ষেত্রেই এই প্রাকৃতিক সম্পদের গুরুত্ব অপরিহার্য। যে দেশ আফ্রিকার দেশগুলোর ওপর প্রভাব বিস্তার করতে পারবে, তারা নিজেদের প্রয়োজনে আফ্রিকার এই বিশাল খনিজ সম্পদের অ্যাক্সেস পাবে। আর ঠিক এই কারণেই আমেরিকা, চীন এবং ভারতের কাছে আফ্রিকার দেশগুলো এতটাই গুরুত্বপূর্ণ। বিগত বেশ কয়েক বছর থেকেই চীন আফ্রিকায় ভয়ানকভাবে প্রভাব বিস্তার করেই চলেছে। চীনের বিশাল জনসংখ্যার প্রয়োজন মেটানো এবং বিশ্বের প্রোডাকশন হাব হওয়ার জন্য সারা বিশ্বের প্রয়োজন মেটানোর জন্য চীনের দরকার বিশাল খনিজ ভাণ্ডার। তাই তো অনেক আগে থেকেই চীনের চোখ পড়েছিল আফ্রিকার খনিজ সম্পদের ওপর। আর চীন যে কিভাবে গরিব দেশগুলোর ওপর প্রভাব বিস্তার করে, তা সারা বিশ্ব ভালোভাবেই জেনে গেছে। চীন কোনো দেশের অর্থনৈতিক উন্নতির জন্য ইনভেস্ট না করে সে দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে হাতের মুঠোয় ভরার জন্য লোন দেয়। আর বিশাল বড় বড় অ্যামাউন্ট লোন দিয়ে দিয়ে এমনভাবে ছোট দেশগুলোকে লোনের জালে জড়িয়ে নেয় যে সেই জাল থেকে মুক্ত হওয়ার কোনো উপায় আর বেঁচে থাকে না। এরপর লোনের কিস্তির অর্থের বদলে সেই দেশের সম্পদ দখল করা শুরু করে। আর ঠিক এই কারণেই চীনি লোনের ট্র্যাপকে খুবই ভয় পায় আফ্রিকার দেশগুলো। ভারতের সম্পর্কে যদি বলি, তাহলে ভারতও ধীরে ধীরে বিশ্বের নতুন এক উদীয়মান প্রোডাকশন হাবে পরিণত হতে দ্রুততার সহিত এগিয়ে চলেছে। সাথে সাথে ভারত বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যার দেশ, তাই চীনের মতো ভারতেরও প্রয়োজন আফ্রিকার এই বিশাল খনিজ সম্পদের অ্যাক্সেস। তো আফ্রিকি দেশের গুরুত্ব ভারত এবং চীনের সাথে সাথে আমেরিকার কাছেও একই পর্যায়ের হলেও আফ্রিকায় প্রভাব বিস্তারের ক্ষেত্রে চীন এবং আমেরিকার নীতির সাথে ভারতের নীতির আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এমনিতেও বিশ্ব আমেরিকা সম্পর্কে একটি বাক্য সবসময় বলে থাকে যে আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার পড়ে না। আর চীন সম্পর্কে বলে থাকে যে এমন কোনো কাছের দেশ নেই যাকে চীন ঠকায়নি। অন্যদিকে ভারতের স্লোগান একদম পরিষ্কার, সারা বিশ্ব এক পরিবার। পুরো আফ্রিকি দেশের মনে ঘর করে নেওয়ার ক্ষেত্রে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ পদক্ষেপ ছিল G20-তে আফ্রিকি ইউনিয়নকে সদস্যতা প্রদান করা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আফ্রিকা যাত্রা এবং আফ্রিকি দেশের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক উন্নয়ন করাতে ভারত এবং আফ্রিকি দেশের মধ্যে এক বিশ্বাস এবং ভরসার সৃষ্টি হয়েছে। ভারতের মিশন আফ্রিকার উদ্দেশ্য হল তামা, লিথিয়াম, নিকেল এবং কোবাল্টের মতো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ পর্যন্ত সোজা পৌঁছানো। অবশ্য ভারতের কাছে 5.9 মিলিয়ন টন লিথিয়ামের ভাণ্ডার রয়েছে, যা কিছু সময়ের জন্য ভারতের চাহিদা মেটাতে সক্ষম হলেও ভবিষ্যতের প্রয়োজনকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখতে ভারতের দরকার বিশাল বিশাল খনিজের ভাণ্ডার। সিএসইপি এর রিপোর্টে বলা হয়েছে যে 2030 সাল নাগাদ ভারতের খনিজ সম্পদের চাহিদায় 4 গুণ বৃদ্ধি দেখা যাবে। আর এই বিশাল পরিমাণ খনিজ সম্পদের প্রয়োজনকে মেটাতে ভারতের সামনে 3টি অপশন রয়েছে: অস্ট্রেলিয়া, আফ্রিকি দেশ এবং ল্যাটিন আমেরিকি দেশ। আর এই 3 দেশেই ভারত দ্রুত গতিতে প্রভাব বিস্তার করে চলেছে, যেন ভবিষ্যতে সাপ্লাই চেইনের কোনো সমস্যা না আসে ভারতের সামনে। ভারত এসব দেশে ম্যাপিং সেবা দেওয়ার ক্ষেত্রে ভারতীয় ভূবৈজ্ঞানিক সার্ভে এজেন্সিকে ডিপ্লয় করা, খনন এবং উত্তোলনের ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, সহায়তা রাশি দেওয়া এবং আরও অন্যান্য সুবিধা প্রদান করছে।
শুধু আফ্রিকি দেশের কথাই যদি বলা হয় তাহলে আফ্রিকি দেশে ইনভেস্ট করা দেশের লিস্টে শীর্ষ 5 দেশের মধ্যে উঠে এসেছে ভারত। ভারতের ক্ষেত্রে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো আফ্রিকি দেশে 30 লাখ ভারতীয় বংশোদ্ভূত লোক বাস করে, যার ফলে ভারত এবং আফ্রিকি দেশের মধ্যে একটি আত্মিক সম্পর্কও তৈরি হয়েছে। সব মিলিয়ে ভারত আফ্রিকি দেশে ডিপ কমার্শিয়াল নেটওয়ার্ক তৈরি করে নিয়েছে। আর ঠিক এই কারণেই চোখে সর্ষের ফুল দেখছে চীন এবং আমেরিকা। আপনারা অবশ্যই জানেন যে ভারত আফ্রিকার 27টি দেশকে ডিউটি ফ্রি ট্যারিফ সুবিধা প্রদান করে, ফলে ভারতের প্রোডাক্ট আফ্রিকার মার্কেটে ধুম মাচিয়ে চলেছে। ভারত আফ্রিকি দেশে 16টি নতুন মিশন চালু করেছে, যার ফলে এখানে এখন ভারতীয় মিশনের মোট সংখ্যা 46টিতে পৌঁছেছে। ভারতীয় ডিপ্লোম্যাটসরা লাগাতার আফ্রিকি দেশে সফরে যান, যাতে পরস্পরের মধ্যে রাজনৈতিক বন্ধুত্ব এবং ভরসা আরও বৃদ্ধি পায়। ভারত এবং আফ্রিকি দেশের মধ্যকার অর্থনৈতিক কর্মকাণ্ডের কথা যদি বলি তাহলে 2022-23-এ দ্বিপাক্ষিক ট্রেড হয়েছে $100 বিলিয়ন। 2001 সাল থেকে এখন পর্যন্ত শুধুমাত্র খনন এবং খনিজ সেক্টরেই ট্রেড হয়েছে $43 বিলিয়ন। কিছুদিন আগেই ভারত বলেছিল যে সরকার কঙ্গো, তানজানিয়া, মোজাম্বিকের মতো আফ্রিকি দেশে গুরুত্বপূর্ণ খনিজ ভাণ্ডার অধিগ্রহণ করতে চায়। আর আপনারা এটি শুনলে অবাক হবেন যে ভারত তামা ও কোবাল্ট উত্তোলনের জন্য জাম্বিয়ার 9000 বর্গ কিলোমিটার গ্রিনফিল্ড ভূমি অলরেডি সুরক্ষিত করে নিয়েছে, যা আফ্রিকি দেশে ভারতের উদ্দেশ্য পূরণের পথে খুবই বিশাল এক প্রাপ্তি। আর এখন তো CSEP তাদের রিসার্চ রিপোর্টে এও খোলাসা করে দিয়েছে যে ভারত আফ্রিকার 43টি দেশে মোট 206টি প্রজেক্ট ফাইনাল করে নিয়েছে। আর এই কাজে ভারত আফ্রিকি দেশগুলোকে $12.3 বিলিয়ন বেশি অ্যামাউন্ট একেবারেই কম ইন্টারেস্টে লোন দিয়েছে। আর যদি অনুদানের কথা বলা হয় তাহলে ভারত 1949 সাল থেকেই আফ্রিকি দেশগুলোকে নিজেদের ক্ষমতা নির্মাণের জন্য $700 মিলিয়ন সহায়তা প্রদান করেছে। মোট কথা ভারত আফ্রিকা সম্পর্ক দুই পক্ষেরই লাভকে সাথে নিয়ে চলছে। আর চীন আফ্রিকা সম্পর্ক শুধুমাত্র চীনকেই লাভান্বিত করে চলে। তাই তো চীন এবং আমেরিকার তুলনায় ছোট অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও ভারত আফ্রিকি দেশের মার্কেট থেকে নিজের সুদূর প্রসারী ও বিশ্বাসী নীতির জোরে আমেরিকা ও চীনকে ওভারটেক করতে সক্ষম হচ্ছে। এখন আপনারাই কমেন্ট করে বলুন ভারতের এই মিশন আফ্রিকা সম্পর্কে আপনাদের মতামত কী। সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।